গর্ভবতী সব মাই কিন্তু প্রিএক্লাম্পসিয়ার সমান ঝুঁকিতে থাকেন না। কিছু মা আছেন যাদের প্রিএক্লাম্পসিয়ার ঝুঁকিটা বেশি। এই ভিডিওতে আমরা জানবো যে আপনি সেই মা কিনা যার প্রিএক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা বেশি। কাদের প্রিএক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে? নাম্বার 1, যদি আপনার আগের প্রেগন্যান্সিতে প্রিএক্লাম্পসিয়া হয়ে থাকে। নাম্বার 2, যদি আপনার আগের থেকে হাইপারটেনশন থাকে, যদি আপনার আগের থেকে ডায়াবেটিস থাকে, আপনার ওজন যদি বেশি হয় এবং আপনার যদি কোনো অটো ইমিউন ডিজিজ থাকে, অথবা আপনার কোনো কিডনি ডিজিজ থাকে বা লিভার ডিজিজ থাকে, তাহলে আপনার প্রিএক্লাম্পসিয়ার চান্সটা বেড়ে যায়। আপনার যদি এটা মাল্টিপল প্রেগন্যান্সি হয়, অর্থাৎ আপনার এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রেগন্যান্সি, তাহলে আপনার প্রিএক্লাম্পসিয়ার চান্স বাড়ে। আপনার যদি টুইন প্রেগন্যান্সি হয়, অর্থাৎ যমজ বাচ্চা হয়, সেই ক্ষেত্রে আপনার প্রিএক্লাম্পসিয়ার চান্সটা বাড়ে। প্রথম প্রেগন্যান্সিতেও প্রিএক্লাম্পসিয়ার চান্স বেশি হতে পারে। কাদের জানেন? যাদের বয়স 35-এর উপরে, যাদের ওজন আগের থেকেই বেশি এবং যাদের কোমরবিড ডিজিজগুলোর কথা যে বললাম সেগুলো আছে, অথবা যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, অর্থাৎ আপনার পরিবারে আগেই কারো না কারো প্রিএক্লাম্পসিয়ার ডিজিজটা হয়েছে। সর্বোচ্চ রিস্কে কে আছেন জানেন? যারা অলরেডি একবার প্রিএক্লাম্পসিয়া হয়ে গেছে, উনি আছেন সর্বোচ্চ রিস্কে। আচ্ছা, রিস্কে থাকার মানে কি আপনার প্রিএক্লাম্পসিয়া হবে? উত্তর হচ্ছে না। রিস্কে থাকার মানেই আপনার প্রিএক্লাম্পসিয়া হবে না, তবে এটা হওয়ার চান্স আপনার বেশি। সেই জন্য আপনার অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার আপনাকে কিছু পরামর্শ দিবেন যেগুলো আপনার মানতে হবে। হয়তোবা আমরা আপনাকে 12 সপ্তাহের সময় থেকেই একটা ঔষধ, যেটা লো ডোজে অ্যাসপিরিন, আমরা শুরু করে দিব। এতে আপনার প্রিএক্লাম্পসিয়া যদিও হয়, সেটা কমপ্লিকেটেড অবস্থায় যাওয়ার চান্স খুব কম থাকে। আবার যদি আপনার বাকি সমস্ত প্যারামিটার ভালো থাকে, তাহলে আপনাকে আমরা এনশিওর করতে পারবো যে মা, আপনি হয়তোবা প্রিএক্লাম্পসিয়ার দিকে যাবেন না। যদিও এটা নিশ্চিত করে কিন্তু বলা যাবে না, কারণ এটা একটা প্লাসেন্টাল ডিজিজ। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।